أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। হে ঈমানদারগণ, ঈমান আনো আল্লাহ ও তার রাসূলের প্রতি এবং সেই কিতাবের প্রতি যা তিনি তার রাসূলের উপর নাজিল করেছেন এবং ওই কিতাবের প্রতি যা তিনি পূর্বে নাজিল করেছিলেন। আর যে কেউ অস্বীকার করবে আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রসুলগণ ও কিয়ামত দিবসকে, সে চরম গোমরাহিতে লিপ্ত হবে। إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا। যারা ঈমান এনেছে তারপর কাফের হয়ে গেছে, অনন্তর ঈমান এনেছে তারপর আবার কাফের হয়ে গেছে, অতঃপর ওদের কুফরি বাড়তে থেকেছে, নিশ্চয় আল্লাহ কখনোই ওদের ক্ষমা করবেন না এবং ওদের সুপথ দেখাবেন না। অর্থাৎ প্রকাশ্যে মুসলমান হলো বটে, কিন্তু অন্তরে সন্দিহান রইল এবং শেষ পর্যন্ত বিশ্বাস স্থাপন করা ছাড়াই মারা গেল। ওদের নাজাতের উপায় হবে না, ওরা কাফের। বাহ্যিক ইসলাম কোনো কাজে আসবে না, এতে মুনাফিকদের উদ্দেশ্য করা হয়েছে। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আপনি মুনাফিকদের সুসংবাদ শুনিয়ে দিন যে ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا। যারা মুসলমানদের ছেড়ে কাফেরদের বন্ধু বানায়, তারা কি ওদের নিকট সম্মান তালাশ করে? বস্তুত সমস্ত সম্মান তো আল্লাহরই হাতে। وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا। আর তিনি কোরআনে তোমাদের প্রতি এই হুকুম অবতীর্ণ করেছেন যে যখন তোমরা আল্লাহর আয়াতসমূহ সম্পর্কে শুনবে যে তা অস্বীকার করা হচ্ছে, তাকে উপহাস করা হচ্ছে, তখন তোমরা ওদের সাথে বসবে না যতক্ষণ না ওরা অন্য কোনো কথায় মশগুল হয়। যদি বসো তবে সেক্ষেত্রে তোমরাও ওদেরই মতো হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ মুনাফিক ও কাফেরদের সকলকে জাহান্নামে একত্র করবেন। الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا। যারা অর্থাৎ যে মুনাফিকরা তোমাদের বিষয়ে প্রতীক্ষায় থাকে, এখন যদি তোমাদের আল্লাহর পক্ষ থেকে বিজয় লাভ হয় তবে তোমাদের কাছে এসে বলে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? আর যদি কাফেরদের লাভ হয় বিজয়ের কোনো অংশ, তবে ওদের বলে, আমরা কি যুদ্ধে তোমাদের উপর প্রাবল্য বিস্তার করেছিলাম না এবং আমরা তোমাদের মুসলমানদের থেকে রক্ষা করিনি?
অতএব আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে ফায়সালা করবেন এবং আল্লাহ কখনো কাফেরদের জন্য মুসলমানদের বিরুদ্ধে সুযোগ সৃষ্টি করবেন না। অর্থাৎ ঈমানদারদের সম্পূর্ণ নির্মূল করা ওদের পক্ষে কখনোই সম্ভব হবে না। إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। নিশ্চয়ই মুনাফিকেরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে অথচ তিনিই ওদের ধোঁকায় ফেলেন। আর যখন ওরা নামাজে দাঁড়ায় তখন দাঁড়ায় অলসতার সাথে কেবল লোক দেখানোর জন্য এবং ওরা আল্লাহকে খুব সামান্যই স্মরণ করে। অর্থাৎ ওরা অন্তরে কাফের এবং প্রকাশ্যে মুসলমান সেজে আছে যাতে উভয় দিকের ক্ষতি ও কষ্ট থেকে নিরাপদ থাকতে পারে এবং উভয় দিক থেকে স্বার্থ লাভ করতে থাকে। আল্লাহ তাআলা ওদের এহেন ধোঁকাবাজির শাস্তি স্বরূপ ওদের সমস্ত দুরাচার ও গোপন দুরভিসন্ধি স্বীয় নবীর কাছে প্রকাশ করে ওদের এমন হেয় অপদস্থ করলেন যে ওরা কোথাও দাঁড়ানোর যোগ্য রইল না। সকল ধোঁকাবাজি মুসলমানদের সম্মুখে ফাঁস হয়ে গেল। مذبذبين بين ذلك لا إلى هؤلاء ولا إلى هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا। ওরা ওই দুয়ের মধ্যে অর্থাৎ ঈমান ও কুফরের মধ্যে দোদুল্যমান, না এদের দিকে না ওদের দিকে। আর আল্লাহ যাকে গোমরাহ করেন আপনি কখনোই ওর জন্য কোনো পথ পাবেন না। يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا। হে ঈমানদারগণ, তোমরা মুসলমানদের ছেড়ে কাফেরদের বন্ধু বানিও না। তোমরা কি আল্লাহকে নিজেদের বিরুদ্ধে অভিযোগের সুস্পষ্ট প্রমাণ দিতে চাও? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং আপনি ওদের জন্য কিছুতেই কোনো সাহায্যকারী পাবেন না। تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما। কিন্তু যারা তওবা করবে, নিজেদের সংশোধন করবে, আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করবে এবং নিজ অনুগত্য আল্লাহর জন্য খাঁটি করবে, তারা ঈমানদারদের সঙ্গে থাকবে। আর আল্লাহ শীঘ্র ঈমানদারদের মহা প্রতিদান দেবেন। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে কি করবেন যদি তোমরা শুকর করো ও ঈমান আনো? আর আল্লাহ গুণগ্রাহী, সর্বজ্ঞ। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলীমা। আল্লাহ মন্দ কথা প্রকাশ করা পছন্দ করেন না, তবে যার উপর জুলুম করা হয়েছে তার কথা ভিন্ন। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। অর্থাৎ কারো মধ্যে দিন বা দুনিয়ার কোনো দোষ জানা গেলে তা প্রকাশ করতে নেই, এইরূপ প্রকাশ করাকেই গীবত বলে। অবশ্য মজলুম ব্যক্তি তার উপর জালেমের জুলুমের কথা লোকের নিকট প্রকাশ করতে পারে।
خيرا أو تخفوه أو تعفو عن سوء فإن الله كان عفوا قديرا। তোমরা যদি কোনো সৎকর্ম প্রকাশ্যে করো বা গোপনে করো অথবা কারো দোষ ক্ষমা করো তবে নিশ্চয়ই আল্লাহ অত্যাধিক ক্ষমাকারী পূর্ণ ক্ষমতাশালী। অর্থাৎ এই আয়াতে ক্ষমা করে দেওয়ার প্রতি মজলুমকে উৎসাহিত করা হয়েছে। মজলুমের জন্য জালেম থেকে প্রতিশোধ গ্রহণ করা জায়েজ বটে, তবে ধৈর্য ধারণ ও ক্ষমা করে দেওয়াই উত্তম। إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا। যারা আল্লাহ ও তার রাসূলদের অস্বীকার করে আল্লাহ ও তার রাসূলদের মধ্যে পার্থক্য করতে চায় ও বলে আমরা কতককে বিশ্বাস করি কতককে বিশ্বাস করি না, এবং তার অর্থাৎ ঈমান ও কুফরের মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করতে চায়, أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا। নিশ্চয় এমন লোকেরাই প্রকৃত কাফের, আর আমি কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। অর্থাৎ এখান থেকে ইহুদিদের উল্লেখ হচ্ছে, যারা মুনাফিক ছিল ওরাও ইহুদি ছিল অথবা ইহুদিদের সঙ্গে সম্পর্ক ও সম্প্রীতি রাখত এবং ওদের পরামর্শক্রমে চলত। সেই জন্য কোরআন শরীফে এই উভয় দলের উল্লেখ একসাথে করা হয়েছে। আয়াতের সার কথা এই যে যারা আল্লাহ ও তার রাসূলদের অস্বীকার করে এবং আল্লাহ ও তার রাসূলদের মধ্যে প্রভেদ করতে চায়, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনে কিন্তু রসুলদের প্রতি ঈমান আনে না, অথবা কোনো কোনো রসুলকে মানে বটে আর কাউকে কাউকে মানে না। মোট কথা ওরা নিজেদের জন্য ইসলাম ও কুফরের মাঝামাঝি একটা নতুন ধর্ম বের করে। এমন লোকেরাই প্রকৃত ও নির্জলা কাফের। ওদের জন্য অপমানকর ও লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রয়েছে। والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما। আর যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে এবং তাদের মধ্যে কারো ক্ষেত্রে পার্থক্য করেনি, তাদের তিনি সত্তর তাদের প্রতিদান দেবেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا। কিতাবীরা আপনার নিকট দাবি করে যে আপনি ওদের প্রতি আসমান থেকে লিখিত কিতাব অবতীর্ণ করে দেন। ওরা তো মুসার নিকট এর চেয়েও বড় জিনিস চেয়েছিল। ওরা বলেছিল আমাদের প্রকাশ্যে আল্লাহকে দেখিয়ে দাও। অতএব বজ্র এসে ওদের পাকড়াও করল ওদের পাপের কারণে। অতঃপর ওরা বাছুরকে মাবুদ বানিয়েছিল ওদের নিকট বহু নিদর্শন পৌঁছার পরও, কিন্তু আমি তাও ক্ষমা করলাম এবং মূসাকে স্পষ্ট প্রবল্য দান করলাম। অর্থাৎ প্রবল্য এই যে হযরত মূসা আলাইহিস সালাম উক্ত বাছুরকে জবেহ করে আগুনে জ্বালিয়ে দিলেন এবং এর ছাই সমুদ্রের উপর বাতাসে উড়িয়ে দিলেন এবং বাছুর পূজাকারী ৭০,০০০ মানুষকে কতল করা হলো।
ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا আর আমি ওদের উপর তুর পর্বতকে তুলে ধরেছিলাম ওদের থেকে অঙ্গীকার নেওয়ার উদ্দেশ্যে এবং ওদের বলেছিলাম নতশির হয়ে শহরের ধারে প্রবেশ করো। ওদের আরো বলেছিলাম শনিবারে সীমা লঙ্ঘন করো না এবং আমি ওদের থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا বস্তুত আমি ওদের শাস্তি দিয়েছি ওদের স্বীয় অঙ্গীকার ভঙ্গের কারণে, আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করার কারণে, নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার কারণে এবং ওদের এই কথা বলার কারণে যে আমাদের অন্তর গেলাফের দ্বারা আবৃত। এমন নয়, বরং আল্লাহ ওদের কুফরির কারণে ওদের অন্তর মোহর করে দিয়েছেন। অতএব ওরা ঈমান আনে না, অল্প সংখ্যক লোক ব্যতীত। وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما এবং শাস্তি দিয়েছি ওদের কুফরির কারণে ও মরিয়মের উপর গুরুত্ব অপবাদ আরোপ করার কারণে। وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا এবং ওদের এ কথা বলার কারণে যে আমরা হত্যা করেছি মাসিহ ঈসা ইবনে মারিয়ামকে, যিনি আল্লাহর রসুল, অথচ ওরা তাকে হত্যাও করেনি এবং তাকে শুলেও চড়ায়নি, কিন্তু ওদের বিভ্রম হয়েছিল। আর যারা এ বিষয়ে মতবিরোধ করে ওরা তার ব্যাপারে সন্দেহে পতিত। কেবল অনুমানের অনুসরণ ছাড়া এ বিষয়ে ওদের কোনোই জ্ঞান নেই। নিশ্চয়ই ওরা তাকে হত্যা করেনি। بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন, আর আল্লাহ পরাক্রমশালী। অর্থাৎ যখন ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে হত্যা করার সংকল্প করল, তখন প্রথমে এক ব্যক্তি তার ঘরে প্রবেশ করল। আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে তো আসমানের উপর তুলে নিলেন, আর সেই ব্যক্তির আকৃতিকে হযরত ঈসা আলাইহিসসালামের আকৃতির অনুরূপ করে দিলেন। অবশিষ্ট লোকেরা ঘরে প্রবেশ করলে ওকে মাসিহ মনে করে হত্যা করে ফেলল। وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا কিতাবীদের যত দল আছে ওরা অবশ্যই ঈসার প্রতি তার মৃত্যুর পূর্বে ঈমান আনবে, আর কিয়ামতের দিন তিনি ওদের বিরুদ্ধে সাক্ষী হবেন। অর্থাৎ ঈসা আলাইহিসসালাম আসমানের উপর জীবিত বর্তমান রয়েছেন। যখন দাজ্জাল আবির্ভূত হবে তখন তিনি এই পৃথিবীতে আগমন করে তাকে হত্যা করবেন এবং ইহুদি ও নাসারারা তার প্রতি বিশ্বাস আনয়ন করবে যে নিশ্চয়ই ঈসা জীবিত রয়েছেন, মৃত্যুবরণ করেননি। আর কিয়ামতের দিন হযরত ঈসা আলাইহিসসালাম ওদের অবস্থা ও আমল প্রকাশ করে বলবেন যে ইহুদিরা আমাকে মিথ্যা বলেছিল এবং নাসারারা আমাকে পুত্র বলেছিল। فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا আর ইহুদিদের পাপের কারণে আমি ওদের জন্য এমন অনেক পবিত্র বস্তু হারাম করেছিলাম
যা ওদের জন্য হালাল ছিল এবং তা হারাম করেছিলাম এই কারণে যে ওরা মানুষদের আল্লাহর পথ থেকে খুব বেশি বাধা দিত। وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما। এবং এই কারণে যে ওরা সুদ গ্রহণ করত অথচ ওদের তা নিতে নিষেধ করা হয়েছিল, এবং এই কারণে যে ওরা অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করত, আর আমি ওদের মধ্যকার কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما। কিন্তু ওদের মধ্যে যারা জ্ঞানে পরিপক্ক, যারা ঈমানদার, তারা তার প্রতি ঈমান রাখে যা আপনার প্রতি নাজিল করা হয়েছে এবং তারও প্রতিও যা আপনার পূর্বে নাজিল করা হয়েছিল, এবং এ সবরের প্রতি তারাও ঈমান রাখে যারা নামাজ প্রতিষ্ঠাকারী, যারা যাকাত প্রদানকারী এবং যারা আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে। এরূপ লোকদের আমি শীঘ্রই বিরাট সওয়াব প্রদান করব। إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا। নিশ্চয়ই আমি আপনার নিকট ওহী পাঠিয়েছি যেমন ওহী পাঠিয়েছিলাম নূহ ও তার পরবর্তী নবীদের নিকট, এবং আমি ওহী পাঠিয়েছিলাম ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, তার সন্তান সন্ততি, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকট, আর আমি দাউদকে জাবুর দিয়েছিলাম। ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما। আর আমি পাঠিয়েছি এমন অনেক রসুল যাদের বৃত্তান্ত আপনাকে ইতিপূর্বে শুনিয়েছি, এবং এমন অনেক রসুল যাদের বৃত্তান্ত আপনাকে শোনায়নি, আর আল্লাহ মূসার সঙ্গে সরাসরি কথা বলেছিলেন। অর্থাৎ নবীদের প্রতি অবতীর্ণ ওহী বিভিন্নভাবে এসে থাকে। কখনো ফেরেশতা বার্তা নিয়ে আসেন, কখনো লিখিত কিতাবের আগমন হয়, আবার কখনো বার্তা ও মাধ্যম ছাড়া স্বয়ং আল্লাহ তাআলা তার রসুলের সঙ্গে কথা বলেন। رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما। পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রসুলদের, যাতে রসুলদের আগমনের পর আল্লাহর প্রতি মানুষের অভিযোগ না থাকে, আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাবান। অর্থাৎ আল্লাহ তাআলা সকল যুগে পৃথিবীর বুকে নবী পয়গম্বর পাঠিয়েছেন, যাতে কিয়ামতের দিন লোকেরা এর ওজর আপত্তি পেশ না করতে পারে যে আমরা কিসে আপনার সন্তুষ্টি কিসে অসন্তুষ্টি তা জানতাম না, যদি জানতাম তবে সেই মত অবশ্যই জীবন যাপন করতাম। لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا। কিন্তু আল্লাহ ওই কিতাব সম্বন্ধে যা তিনি আপনার প্রতি নাজিল করেছেন সাক্ষ্য দিচ্ছেন যে তিনি তা নাজিল করেছেন স্বীয় জ্ঞানের সঙ্গে, এবং ফেরেশতাগণ এই সাক্ষ্য দিচ্ছেন।
আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। অর্থাৎ যুগে যুগে প্রত্যেক পয়গম্বরের নিকট ওহী এসেছে, এ কোনো নতুন কথা নয়, বরং সকলেরই তা জানা। কিন্তু এ কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজের খাস ইলম অবতীর্ণ করেছেন এবং তিনি এ সত্যকে প্রকাশ করে দেবেন। বলা বাহুল্য, জ্ঞানী ব্যক্তিরা অবগত আছেন যে কোরআন শরীফ থেকে যত জ্ঞান, বিজ্ঞান, তত্ত্ব ও তথ্য আবিষ্কৃত হয়েছে এবং অনবরত হতে থাকবে তা আর কোনো গ্রন্থ থেকে হাসিল হয়নি। আর যে পরিমাণ হিদায়াত লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে লাভ করেছে আর কারো নিকট থেকে তা হয়নি। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ক্বাদ দাল্লু দালালান বাঈদা। যারা কাফের হয়েছে এবং আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে, নিশ্চয় ওরা চরমভাবে গোমরাহ হয়েছে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তারিকা। যারা কাফের হয়েছে এবং জুলুম করেছে, আল্লাহ কখনোই ওদের ক্ষমা করবেন না এবং ওদের সরল পথ দেখাবেন না। ইল্লা তারিক জাহান্নাম খালিদিন ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা। তবে দেখাবেন জাহান্নামের পথ, যে জাহান্নামে ওরা চিরকাল থাকবে, আর এ আল্লাহর পক্ষে সহজ। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রান লাকুম ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। হে মানুষ, তোমাদের নিকট রাসূল আগমন করেছেন এবং তোমাদের রবের পক্ষ থেকে সত্য বাণী নিয়ে, অতএব তোমরা তার প্রতি ঈমান আনো, এ তোমাদের জন্য কল্যাণকর হবে। আর যদি অস্বীকার করো, তবে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা সব আল্লাহরই, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাবান। يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا। হে কিতাবীরা, তোমরা তোমাদের ধর্মের বিষয়ে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর শানে সঠিক কথা ছাড়া অন্য কিছু বলো না। নিশ্চয়ই মাসীহ ঈসা ইবনে মরিয়ম আল্লাহর রসূল ও তার কালিমা, যা তিনি পাঠিয়েছিলেন মরিয়মের কাছে, এবং তার পক্ষ থেকে একটি রূহ। অতএব তোমরা আল্লাহ ও না যে খোদা তিনজন, এ কথা থেকে নিবৃত্ত হও, এ তোমাদের জন্য কল্যাণকর হবে। নিশ্চয় আল্লাহ একমাত্র মাবুদ, তিনি এ থেকে পবিত্র যে তার কোনো সন্তান থাকবে। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তারই, আর কার্যনির্বাহক হিসাবে আল্লাহই যথেষ্ট। অর্থাৎ কিতাবীরা নিজেদের নবীদের প্রশংসায় বাড়াবাড়ি করত এবং সীমা বহির্ভূত হয়ে তাদের খোদা ও খোদার পুত্র বলত। অতএব আল্লাহ তাআলা বলেছেন যে দ্বীনের বিষয়ে অতিরঞ্জন করো না এবং যার প্রতি ভক্তি হয় তার প্রশংসায় সীমা ছেড়ে যেও না। যতটুকু সত্যতা প্রমাণিত হয় তার অতিরিক্ত বলো না। আর আল্লাহ তাআলা পবিত্র, শানেও তাই বলা উচিত যা সঠিক ও সত্য বলে প্রমাণিত। নিজেদের তরফ থেকে কিছুই বলো না
তোমরা একে সাংঘাতিক কাজ করলে যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার রাসূল এবং তার হুকুমে পয়দা হয়েছিলেন, তাকে ওহীর খেলাফ আল্লাহর পুত্র বলতে শুরু করলে এবং 3 খোদা অর্থাৎ চিত্তবাদে বিশ্বাসী করলে। 3 জনের একজন হচ্ছে আল্লাহ, দ্বিতীয় জন হচ্ছে ঈসা আলাইহিস সালাম এবং তৃতীয় জন হচ্ছে মরিয়ম। এসব বিষয় থেকে প্রত্যাবর্তন করো। বস্তুত আল্লাহ তাআলা একক ও অদ্বিতীয়, কেউই তার শরীক নয় এবং কেউই তার পুত্র হতে পারে না। তার পবিত্র সত্তা এসব থেকে পাক পবিত্র। لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا। মাসিহ কখনো আল্লাহর বান্দা হওয়াতে লজ্জাবোধ করেন না এবং নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারাও না। আর যারা আল্লাহর দাসত্ব করতে লজ্জাবোধ করবে ও অহংকার করবে, ওদের সকলকে শীঘ্রই তিনি তার নিকট সমবেত করবেন। অর্থাৎ আল্লাহর বান্দা হওয়া, তার ইবাদত করা এবং তার হুকুমাদি পালন করা অনেক উচ্চ পর্যায়ের অভিজাত্য ও মর্যাদার বিষয়। উক্ত নিয়ামতের মূল ও গুরুত্ব যে কি তা বলারই অপেক্ষা রাখে না। এ অবস্থায় হযরত মাসীহ আলাইহিস সালাম ও নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের নিকট কি করে এ অপমান ও লজ্জার বিষয় হতে পারে? فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا। তো যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তিনি তাদের দান করবেন তাদের পূর্ণ সওয়াব এবং নিজ অনুগ্রহ থেকে তাদের আরো বেশি দেবেন। আর যারা তার দাসত্বে লজ্জাবোধ করেছে ও অহংকার করেছে, তিনি ওদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং ওরা আল্লাহ ছাড়া নিজেদের জন্য কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। হে মানুষ, তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে প্রমাণ এসে গেছে এবং আমি তোমাদের প্রতি উজ্জ্বল আলো অবতীর্ণ করেছি। فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما। অতএব যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাকে আঁকড়ে ধরেছে, তাদের তিনি অবশ্যই স্বীয় রহমত ও অনুগ্রহের মধ্যে দাখিল করবেন এবং তাদের পৌঁছিয়ে দেবেন তার পর্যন্ত পৌঁছার সরল পথ। يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم। তারা আপনার নিকট কালালাহ সম্বন্ধে বিধান জিজ্ঞাসা করে, আপনি বলে দিন, আল্লাহ তোমাদের কালালাহ সম্বন্ধে বিধান জানাচ্ছেন। যদি কোনো পুরুষ মারা যায় এবং তার কোনো সন্তান ও পিতা না থাকে আর তার এক বোন থাকে, তবে সেই বোন তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাবে আর ভাইও তার বোনের উত্তরাধিকারী হবে যদি তার অর্থাৎ বোনের সন্তান
ও পিতা না থাকে, আর যদি বোন দুজন হয় তবে তারা তার অর্থাৎ মৃত ভাইয়ের পরিত্যক্ত সম্পত্তির 2/3 পাবে। আর যদি ভাই বোন তথা নরনারী উভয় থাকে তবে এক পুরুষ 2 নারীর সমান অংশ পাবে। আল্লাহ তোমাদের জন্য তার বিধান বর্ণনা করেন যাতে তোমরা পথভ্রষ্ট না হও, আর আল্লাহ প্রত্যেক বিষয়ে সবিশেষ অবহিত। অর্থাৎ সূরার প্রথম দিকে মিরাসের আয়াতসমূহের মধ্যে কালালার মিরাসের উল্লেখ হয়েছে। অতঃপর কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে বর্তমান আয়াত নাজিল হয়। কালালা এর অর্থ দুর্বল ও শক্তিহীন। এই স্থলে সেই ব্যক্তি উদ্দেশ্য যার ওয়ারিসদের মধ্যে পিতা ও সন্তানাদি কেউ নেই, যেমন ইতিপূর্বে বলা হয়েছে, কেননা আসল ওয়ারিস তো পিতা ও সন্তানই। যার পিতা ও সন্তান নেই তার আপন ভাই বোন পুত্র কন্যার মতো মিরাস পাবে। আর যদি তার আপন কেউ না থাকে তবে সাতালো বৈমাত্রেয় ভাই বোনেরও এই হুকুম। এক বোন থাকলে সে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাবে, 2 বোন থাকলে 2/3 পাবে, আর ভাই ও বোন উভয় থাকলে অর্থাৎ ভাই দ্বিগুণ এবং মেয়ে অর্থাৎ বোন 1/2 পাবে। বোন নেই, শুধু ভাই আছে, তখন ভাই বোনের সম্পত্তির ওয়ারিস হবে। এখন রইল বৈপত্রীয় ভাই বোন যারা একই মায়ের গর্ভজাত কিন্তু বাপ ভিন্ন। ওদের বিধান সূরার শুরুতে বর্ণিত হয়েছে, তাদের অংশ নির্ধারিত।